কালকে আমার ক্রাশের সাথে দেখা হয়ে গেছে আমার। তো ওকে আমি আপনি আপনি ভাইয়া ভাইয়া করার আগে তার আগে তো মরেই যাব। তো এটাই হলো মিনহাজের বাড়ি। এই বেটা সাপ না, আমি বেশি ভালো নয়, দুজনের মধ্যে কে বেশি ভালো? মেছো বাঘ থাকতো, তারপরে আরো সব আগে আসলেই থাকতো। আমার দিচ্ছে হয় এর থেকে তাহলে এই উপর থেকে, মানে একটাও জাতের ছবি না। এই রুমে নাকি মার্ডার করে রাখা হয়েছিল। এই এলাকাতে আমরা ভয় পেয়েছিলাম, এটা লজ্জা করা দরকার। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে যেমন ফান রয়েছে তেমনই রয়েছে সুন্দর একটা এলাকার ভিডিও, মানে আমার বন্ধুর এলাকা, যে এলাকাটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমরা। আমাদের আজকে সুন্দর দিনটা শুরু হয়েছে একদম সকালবেলা আমরা হাঁটতে বের হয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা, সাবরিনা। তো আজকে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে অন্যরকম ইন্ট্রো। তার কারণ হচ্ছে আমরা সকালে আসলে আজকে হাঁটতে এসেছি, যদিও আমার বিশ্বাস হচ্ছিল না যে আসবো, যদিও আমরা অনেক দেরি করেছি। যেখানে মানে আমাদের আসার কথা ছিল 6টায়, আমরা বের হয়েছি 7টায়, যে কারণে একটু কম ভালো লাগছে। যদি এটাই আমরা দেখা যাচ্ছে কাকটা এত জ্বালাই। আগে সাবরিনা আপুর কাছে আমরা শুনবো যে কিভাবে এই সকালে আসলো। আমরা বর্তমানে আছি মুক্ত মঞ্চে, মানে বাড়ি থেকে এই পর্যন্ত হেঁটে আসলাম, কিন্তু এখন মোটামুটি রোদ উঠে গেছে, এখন একটু গরম লাগবে, এই জন্য আজকে বেশি হাঁটবো না। আর হ্যাঁ, আরো সকালে আসলে খুবই ভালো লাগতো, আর আজকে বেশি দূর হাঁটা যেত। যদিও সাবরিনা আপুর আজকে প্রথম দিন, এই জন্য বেশি না হাঁটাই ভালো, তখন আবার 2 দিন বিছনা থেকে উঠতে পারবে না। আকাশটা খুব সুন্দর হয়ে আছে। নাফিসা, তুমি কিভাবে উঠলা? আমি একবার ডেকেছি, উঠে গেছে। সাবরিনা আপু, আপনি কিভাবে উঠলেন বলেন? আমি স্বয়ং আজানের শব্দে উঠেছি, তারপর থেকে ঘুষুমুষু করছে একা একাই। যে আর আমি আবার কল দিনি, ভাবলাম যে ঘুমাচ্ছে, হুদাই ডিস্টার্ব না করে। আমি তো 6টায় উঠেছিলাম। তুমি আসলে একটা ভালো ছেলে, উন্নতি করবা জীবনে। তারপরে আমি উঠে নামাজ কালাম পড়ছি, তারপর হালকা একটু পানি টানি যেগুলি খেতে হয়, বা আপনি হাঁটতে যখন আমি আমার করেছি, করার পরে তারপরে মনে করো যে বের হয়েছি। বের হতে হতে অলমোস্ট 6টার আমি হেঁটে আসছি। আপনি বের হলেনি যখন 6টার দিকে আসতেন, একদম 7টার দিকে আসার কি দরকার ছিল? না, 6:30 অলমোস্ট, মানে 6:20 বাসার সবকিছু রেডি করে নিজে রেডি হওয়া, চুল বুঝতে পেরেছি। রেডি হতে 1 ঘন্টা লেগেছে সকালে হাঁটতে আসার জন্য। সত্যি কথা বলতে অনেস্টলি সাবরিনা আপুর জন্য হাঁটতে আসা হয়েছে, না হলে হতো না, কারণ আমিও ভেবেছিলাম ঘুমিয়ে যাব। তো আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাই, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। সকাল নদীর পানি একটু কমেছে, আর হালকা একটা সুন্দর বাতাস আছে। তেমন ভিড় নাই, কিছু মানুষ যারা হাঁটতে আসে, কিছু মানুষ ঘুরতে এসেছে, ভালোই লাগছে সব মিলিয়ে। আমাদের রাজশাহী শহর এমনিতে অনেক সুন্দর, আর সকালের পরিবেশটা একটু বেশি সুন্দর, একদম মনোমুগ্ধকর, আপনাকে মুগ্ধ করবে এই পরিবেশ। হালকা বাতাস আছে, ভালোই লাগছে। বর্তমানে যেখানে বসে আছি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই, কারণ এই জায়গায় আমি ভিডিওতে কম দেখিয়েছি। এই জায়গার নাম হলো রাজশাহী মুক্ত মঞ্চ। এখানে মেনলি হ্যাঁ, খুব ফেমাস রাজশাহীতে, মানে খুবই জনপ্রিয়। টিবাত যেমন জনপ্রিয়, এটাও ওরকম জনপ্রিয়। অনেকেই আসে এখানে, মানে প্রচুর ভিড় হয় বিকালে, এগুলো সব ফুল থাকে। এটা মেনলি মঞ্চ টাইপের, এখানে দেখা যাচ্ছে কনসার্ট বা অনেক কিছু হয় মাঝে, আর এগুলাতে একদম মানুষ ভর্তি থাকে। তো বিশেষ করে যখন ওয়েদার ভালো থাকে তখন তো জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, অনেক সময় মেলা টেলা হয়, বিকালে অনেক দোকান টোকান বসে। আপনাদেরকে টুকটাক দেখিয়েছি, ওভাবে দেখাইনি, একদিন বিকালবেলা এসে দেখাবো নি। হ্যাঁ, সকালে ফাঁকা আর বিকালে এগুলাতে জায়গা থাকে না। তারপরে সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা চলে আসলাম বাসায়। একটা টপিকে কথা হচ্ছিল, যেটার জন্য ভিডিওটা চালু করলাম। একজন কমেন্ট করেছে কি, এই তো আমাকে আপনি তুই তুকারি করেন কেন, বা বোন জামাইকে কেউ তুই তুকারি করে, আপনি করে কথা বলতে পারে না, বিয়াদব বেটি। মনটা খারাপ হলো, ভাবলাম যে ওকে আমি আপনি ভাইয়া ভাইয়া করার আগে তার আগে তো মরেই যাব। তার উপর দিয়ে আমি মেলা ছোট, এটা আসলে হয়ও না। তার চেয়ে বড় কথা, এরা খুবই ছোট ছিল, 2জন ফ্রেন্ড ছিল। তো ওই যে শুরু থেকে যেভাবে মিশছি, যে সম্পর্ক, যে বন্ডিংটা ছিল, ওটাই আছে এখন। এটা ভাইয়া আপনি দুলা ভাই, এগুলো আমি পারবো না। বেটা বলবো না, আমাদের সম্পর্কটা এত ফর্মালিটি নাই। রেসপেক্ট, ভালোবাসা, কেয়ার সবকিছুই আছে, সবকিছু আছে। কিন্তু ওই যে মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, যে আমার বোনের জামাই আমার মনে হয় আমারই তো ছোট ভাই, এরকম টাইপ, এভাবে আমি ডিল করি। হাসছে কেন? যাই হোক, এখন নাস্তা করব। আপু চলে গেল, আপুর বাকি কাজ আছে ইম্পর্টেন্ট, এই জন্য নাস্তা না করে আগে চলে গেল। আর একটু পরেই ফ্রেন্ডদের সাথে বের হব। নাফিসা, ও যেটা বলছিলাম যে এই সুন্দর টি শার্টটা একটু পরে ভালো করে দেখাচ্ছি, এটা আপু গিফট করলো, মানে খুবই সফট আর সেই আরাম পরে, ভালোই লাগছে আপাতত। আর যেটা বলছিলাম যে কালকে একটা জিনিস হয়েছে, সেটা তো বলতে ভুলে গেছি। কালকে আমার ক্রাশের সাথে দেখা হয়ে গেছে, আমার আসল ক্রাশ।
কি সেটা? ওমা ক্রাশ, কে? ক্রাশ মানে যেটা হয়, নাম তো বলা যাবে না। তোমার ক্রাশ কে? দেখা হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। মিথ্যা কথা। সত্যি কথা, আমি ভিডিওতে বলেছি কালকের। কে সেটা? কে আমি কেন বলবো, ওটা বললে ঝগড়া হবে যে। আমারও হয়েছে কার সাথে? ক্রাশ। কোন ক্রাশ? বলবো কেন? না সত্যি করে বল, সত্যি কথা। আগে বল, নাম বল। নাম গান বলবো। আমার ক্রাশ তো সিভিক, হন্ডা সিভিক। আমার ক্রাশ এবার তুমি। না মিথ্যা কথা, সত্যি করে বল এবার। তোমাকে রাগানোর জন্য বলেছি। আর আমি আসলে হন্ডা সিভিক মানে একটা, কোথায় দেখলা? ওই যখন ফোনের টাকা দিতে গেছিলাম, ভিডিওতেও বলেছি তো তোমাকে, কালকে বলতাম, কালকের ব্লগে বলতাম, বলতে ভুলে গেছিলাম, এই জন্য আজকে বললাম। যাই হোক, আপাতত নাস্তা করব, তো বাইরের রোদ, বাট বের হোক, তারপরে আমরা একটু ঘুরতে যাব ফ্রেন্ডরা মিলে। কি পাগল তোমরা, এরোতে কই যাবা? বন্ধুত্বে কোনো রোদ ম্যাটার করে না, বুঝলাম। বন্ধুত্ব তো সন্ধ্যাবেলা হয়, ঠান্ডা আবহাওয়ায় সবাই হয়, কিন্তু বন্ধুত্ব এগুলা রোদ টোদ মানে না। মধ্যে আলাদা মজা। রোদ, ঝড়, বৃষ্টি, তুফান কিছুই মানে না বন্ধুত্ব, বুঝলা। পাগলা যে তোমরা। তোমার বন্ধু নাই, এই জন্য বুঝো না। আমার আছে। আছে কয়টা? বন্ধু এটাই, আর বান্ধবী আছে। ও তাই তো, ওর তো বন্ধুই নাই কোনো, ওর মেনলি দুইটা বান্ধবী আছে। দুইটা না? দেখো আমরা জমাজের মতো দেখতে। না তুমি কালো। এই হলো আমাদের সকালের জাতীয় নাস্তা, রুটি আর চা। এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে, বন্ধুরা মিলে বের হওয়ার কথা ছিল কিন্তু দুপুর হয়ে যায়, তাও বের হওয়া হয়নি। দেন বিকাল বেলা আমি বের হই ফাইনালি। এর মধ্যে যেগুলা কাহিনী হয়েছে সেগুলো একটু পরেই বলছি। আর আজকে মেনলি বিকালে মিনহাজের বাড়ির এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখানোর ইচ্ছা আছে, আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন, তো এখন সেখানেই যাচ্ছি। আর যাওয়ার পথে নাবিলের বাড়ি পড়ে, এইটা হলো নাবিলের বাড়ি। তো এখন প্রথমে যাচ্ছি কাশিয়াডাঙ্গাতে, ওখানে যেয়ে তেল তুলবো, তারপরে আমরা যাবো মিনহাজের বাড়ির এলাকায়। তো 25 টাকা তেল দিবে, আপনারা 10 টাকারও তেল দেন? ও বাপ, আমি জীবনে বেটা এরকম সাহস করিনি। আমার বাপেরটাই লিয়েছে আমি 10 টাকার তেল। যাই হোক, এখন তেল তুলছি, তারপর যাব মিনহাজের বাড়ির ওদিকে। মিনহাজের বিকাশে মেনলি আমি টাকা দিয়েছি, তো এই 100 টাকা হলো আমার আর 25 টাকা হলো নাবিলের। কিন্তু 25 টাকার তেল কতক্ষণ চলে বেটা? এখান থেকে আমার বাড়ি যেতে পারবে আর আসতে পারবে, এইটুকু। বেটা শুরুর আগে তো শেষ হয়ে যাবে। আর আমার বন্ধুর বাড়ির এলাকা দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর। মানে এদিকে রাতের বেলা মার্ডারও হয়, এরকম অবস্থা, বাট দিনের বেলা অনেক সুন্দর। এই এলাকাতে এসেছিলাম ওই ভুতুরে ভিডিও করতে, দিনের বেলা দেখতে কত সুন্দর লাগছে, মানে লজ্জা করা দরকার। এই এলাকাতে আমরা ভয় পেয়েছিলাম, এটা লজ্জা করা দরকার। কিন্তু বেটা তোর 25 টাকার তেল কতক্ষণ যাবে তোর মনে হয়? বহুত দূর যাবে। বলিস না, এখন নাটক চলে যাবে। নাটক না গেলে আমার পুরো রাত্রি শহর করে বাড়ি ঢোকা হয়ে যাবে। আসলে অলমোস্ট হয়ে যাবে। না, আসলে 25 টাকার তেল কিন্তু অনেক কিছু। আমার গাড়িতে যদি 100 টাকার তেল তোলা হয়, পুরো রাজশাহী ঘোরা হয়ে যাবে। ভাড়া দাওয়া দিয়ে 50 টাকার তেল দিলে পুরো রাজশাহী ঘোরা যাবে। এই জন্য তো বাইক বের করলাম। আমার কাছে টাকা নাই বলে বাইক বের করলাম। থামেন ভাই, আপনাদের সবাইকে সুযোগ দেওয়া হবে। তো এবার বলি, আমি সকালে উঠে হাঁটতে গেছিলাম, তারপরে হেঁটে এসে প্ল্যান ছিল 9টার দিকে এদের সাথে বের হব, কিন্তু তারপরে আপনারা আর কোনো ভিডিও ক্লিপ দেখতে পাননি। তার একটা বিশেষ কারণ হলো, এই বলছে একটু পরে বের হব, তারপর বলছে তুই বেটা একটু ঘুমিয়ে এলে, তারপর বলছে বিকালে বের হব। এগুলা করতে করতে আমি আসলেই ঘুমিয়ে গেছি। তারপর আমি ঘুম থেকে উঠলাম 2টায়। না তোরা দিয়ে, ওরা আবার দুপুর 2টার দিকে কল দিয়েছে, আমাকে বলছে যে মরমরিয়া মানে এক জায়গায় হাঁসের মাংস পাওয়া যায় খুব ভালো, ওখানে যাবি নাকি? আমি ঘুমের ঘরে বলছি না আমি যাবো না, মুড নাই। দিয়ে ওরা গেছে, দিয়ে নাকি ওদের আবার খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে, ভালো লাগেনি। ভালো ছিল, শুধু একটু ঝাল বেশি ছিল। ঝালে, হাঁসের মাংসে ঝাল হবেই। কিন্তু কষ্টের বিষয় দেখেন, এই ছেলেটা সকালে গেছে যে 9টায় বের হবে আশায়, এখন বাজে বিকাল 5টা। সারাটা দিন ওই বলছে আমাকে নিয়ে না বের হচ্ছে, না বের হতে দিচ্ছে, সারাটা দিন তুই আমাকে যা জ্বালিয়েছিস। বসে রেখে জ্বালাবো না তো কি করবো? তো এখন এদের কাছে শুনি এরা সকাল থেকে কি করলো। বেটা তোর কেমন লাগলো সকাল থেকে, যে যদিও তোর এক্সপিরিয়েন্স আছে? এত বিরক্ত লেগেছে এর উপরে। ওই বলছে আমার দিনটাই নষ্ট। কল দিয়ে ওকে ঘুম থেকে ডাকলাম। তোরা কি কি করলি এই যে এত ঘন্টা, মানে এত আজকে জ্বালা রুমের মধ্যে সারাক্ষণ ওই দেখছি ফোন টিপছে, আমিও ফোন টিপছি। ফোন না। যাই হোক, এখন ওগুলা বাদ, যা হয়েছে হয়েছে। আমার তখন তোকে যখন আসলে কল দেবে এটা বিকেট তুলে দিয়েছিল, আমি কল দিয়েছি, এটা তোর বাড়ি পাঠাচ্ছি, তুই নিয়ে যা। খুব জ্বালিয়েছে আজকে। আটা দিয়ে আমি বাড়াচ্ছি, তারপরেও জ্বালাচ্ছি। এখন তুই যদি ওকে সারাটা দিন বাড়ির মধ্যে বন্দি করে রাখিস। আরে বলে তুই সারাদিন বাড়িতে থাকতো, ওর বাড়িতে তো বাড়িতেই থাকতো। যাই হোক, আমরা এখন মিনহাজের এলাকা ঘুরতে এসেছি, যে এলাকাটা রাতের বেলা একটু ডেঞ্জারাস, বাট দিনের বেলা খুবই সুন্দর। তো এই সুন্দর এলাকা, না একটু না অনেক, তো এই সুন্দর এলাকাটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো পুরা এলাকা। আর আপনারা অনেকে বলেছিলেন মিনহাজের বাড়িতে যেতে, তো মিনহাজ নাকি আমাদেরকে দাওয়াত, ওর বাড়ির টয়লেট ট্যুর দিব আমি।
যাই হোক, মিনহাজ নাকি আমাদেরকে দাওয়াত দিবে, এই জন্য আজকে ওর বাড়ি সেভাবে দেখাবো না। যেদিন দাওয়াত দিবে সেদিন এসে একদম টয়লেট সব দেখাবো, ওর বাড়ির সমস্যা নাই। আর আমি ভেবেছি একটা স্পেশাল জিনিস, যে ওই দিন দেখা যাচ্ছে সকালবেলা দেখা যাচ্ছে তালহা মানে আর একটা ফ্রেন্ডের বাসায় যে খেয়ে এসে দুপুরবেলা এর বাড়িতে খেয়ে রাতের বেলা নাবিলের বাড়িতে খেয়ে চলে যাবো। লজ্জা হচ্ছে না? আমরা তো কখন দাওয়াত দিলাম? দাওয়াত নিয়ে নিতে হবে এখন। এটাতে কি হবে তাহলে সবার তো দাওয়াত দিয়েছে, আমি তো কখন দাওয়াত দিলাম বল? না, তালহার আম্মু মানে আন্টি অনেকবার আমাকে দাওয়াত দিয়েছে। তো কবে বললো যে তুমি এই দিন আসো বল? আমাকে অলরেডি দেখা যাচ্ছে 15-20 বার বলে রেখেছে, এই জন্য আমার 15-20 বার যাওয়ার রাইট আছে। এখন তোর বাসায় আমার দাওয়াত দরকার নাই। যাই হোক, মেনলি আপনারা দেখা যাচ্ছে তখন আবার কি হবে, একদিন এর বাড়ির ভিডিও চাবেন, একদিন ওর বাড়ির, এই জন্য আমি একদিনেই 3 জনের বাড়ি চলে যাবো। তাহলে এটাই বেটার হবে আই থিঙ্ক। জোহর বাড়িতে দেখিয়েছিলাম না একটু, তো চলেন আগে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে মিনহাজের সুন্দর এলাকাটা দেখিয়ে দিই, চারিপাশে সবুজ আর সবুজ। আর আপনাদের বোঝার স্বার্থে বলে দিই, মাঝখান দিয়ে একটা জিনিস নামছে মনে হচ্ছে, ওইটা কিন্তু বৃষ্টি হচ্ছে এই সিনে। আমি নিজেও জানতাম না, এই জন্য আপনাদেরকেও জানিয়ে দিলাম। তো চলেন সিনেমেটিক ভিউগুলো এনজয় করা যাক। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন নাজ তাই অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই। এই এলাকার নাম হলো বড় পুকুরিয়া কাশিয়াডাঙ্গা, বাট এটা সিটির বাইরে পড়ে, তাই না? ওর বাড়ি থেকে 2টা বাড়ি পরে সিটি শুরু। ও মাই গড, ব্যাকগ্রাউন্ড কি সুন্দর। ছেলেটার হেভি দুঃখ, ওর বাড়ি 2টা বাড়ি পরে সিটির সীমানা শুরু। না, সিটির মধ্যে পড়ে যাবে এক সময় বেটা, দিয়ে জমির দাম অনেক বেড়ে যাবে, তুই হয়ে যাবি রিচ। কোটিপতি। চল এখন কি কি দেখাবে আমাদেরকে তোর এলাকার সেটা বল। দেখানোর কি আছে, শুধু জমি আর জমি। তো এগুলা পরিবেশ মানে ভাবা যায় শহর থেকে মাত্র একটু সাইডে আসলে এত সুন্দর একটা পরিবেশ তোর কাছে নরমাল লাগবে বেটা। তোর নানির বাড়ি দেখা যাচ্ছে উগান্ডাতে, ওই হেলমেটটা মানে হেলমেটটা হাতে নিবে না, এই জন্য ওকে পরিয়ে দিচ্ছে। কিন্তু এই হেলমেটটা তোর মাথার সাইজেরই, বুঝলি? আমার মাথায় টাইট হয় অনেক। আমার ভালোবাসা তুই বুঝলি। ও বাপ, অ্যাডভেঞ্চার করছে এতটুকু ভালোতে। তো চলে আসলাম আরেকটা জায়গায়। এই জায়গায় পুকুর ছিল না, ওই ভুতুরে পুকুরটা, মানে এখানে একটু ভুতুরে কাহিনী আছে, মানে জিনদের কাহিনী আছে আর কি, ভুতুরে বললে ভুল হবে। আর এই যে একটা রুম দেখছেন, এই রুমে নাকি মার্ডার করে রাখা হয়েছিল। দিনের বেলা দেখতে কত নর্মাল লাগছে, কিন্তু রাতের বেলা এই রুমে আমরা ঢোকার সুযোগ পাইনি। এখানে মার্ডার করে কয়দিন রেখেছিল? 7 দিন পরে পেয়েছে। 7 দিন পর? হ্যাঁ, গন্ধ হয়ে গেছে। কেমন কাজ কারবারের। আর এই দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। একটা ছেলে তার মাকে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা ছেলে, কিন্তু পুরা পেডেলও করতে পারছে না, হাফ পেডেল করে নিয়ে যাচ্ছে। তো এতক্ষণ ওর এলাকার ড্রোন শুট নিলাম, কিন্তু আবহাওয়া খুবই ভয়ঙ্কর, মানে এখন হেভি বাতাসও উঠেছে। তো এখন ওর বাড়ির দিকে যাব, কারণ আপনারা যেহেতু এলাকা দেখতে চেয়েছেন, এলাকা যদি ভালো করে ঘুরে না দেখাই তাহলে হবে না। তো এখন যাই, কিন্তু ওর এলাকা দেখিয়ে তারপর একটু নদীর ধারে যাওয়ার ইচ্ছা আছে। কেন? ওটা ট্রাইপড টাইপের কিছু একটা। আমার বাসা রাজশাহীতে গো। তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, দারুসাও তো রাজশাহীর মধ্যেই পড়ে। তোমরা ভাইরাল হবে না? তোমরা কি মাছ ধরছো এখানে? পুঁটি মাছ পাওয়া যাচ্ছে? কই পাওয়া গেছে একটাও? আচ্ছা, মাছ ধরছে এখানে, যেভাবে টান দিলাম ভালো মাছ পেয়ে গেছে। তো এটাই হলো মিনহাজের বাড়ি, মানে এই জায়গাতে একদম সুন্দর জায়গায়, মানে যে রাস্তা দিয়ে এতক্ষণ দেখলেন ওই রাস্তাতেই সুন্দর বাড়ি, কিন্তু একটু ভয়ঙ্কর জায়গায়। তো আজকে আর ওর বাসায় যাবো না, যাবো একদিন যেদিন দাওয়াত দিবে। এত কুত্তা কেন বেটা তোর বাড়িতে? পোষা কুত্তা? ও, পাহারা দেয়? ভালো, মানুষের চেয়ে বেটার। আর কোন দিক যাবো আমরা এখন? এইদিকে, এইটা আমাদের গ্রাম, আর এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবো। আচ্ছা চল দেখি। এপার দিয়ে বের হয়ে জাস্ট এপার দিয়ে চলে যাবো। তো ওকে ওকে ওকে। তোর এলাকায় মাটির বাড়িও আছে? একটাই? হ্যাঁ। তাহলে তো এটা জাদুঘরে রাখা উচিত। এই রাস্তাতেই আমরা সেদিন সেরকম ভয় পেয়েছিলাম, কিন্তু দিনের বেলা দেখতে খুবই সুন্দর লাগছে রাস্তাটা, কিন্তু এই রাস্তা রাতের বেলা আবার ওরকমই ভয়ঙ্কর। এগুলা কি চাষ করা হচ্ছে? আলু না, তাহলে কপি মনে হয়। না, কপি, ফুলকপি নাকি? কিন্তু মানে এই জায়গাটা দেখতে দিনের বেলাতেই ভয়ঙ্কর লাগলো, এত ঝোপঝাড়।
না এই জায়গাটা আসলে সুন্দর, মেন কথা মিনহাজের এলাকাটাই সুন্দর। এখন বিষয় আছে, ওই থাকে তো ওই জন্য ওর কাছে এলাকা সুন্দর লাগে না, কিন্তু আমরা বাইরে থেকে আসলে আমি 4-5 বছর পরে এদিকে আসছি। আসলেই বল। মানে এই জায়গা দিয়ে আসলাম তো দিনের বেলা দেখতে একটু ভয়ঙ্কর লাগলো। আর তোর লাগবে না, তুই এখানে এসেছিস, আমি অ্যাক্টিং করছি না। গ্রামে থাকিস তো তাই হ্যাঁ, তুই লাগে না। এখন বিষয় হচ্ছে এখানে কি থাকতো, এখানে মেছো বাঘ থাকতো, তারপরে আরো সব বাঘে আসলেই থাকতো। আসলেই থাকতো। যাক, এটা আবার হ্যাঁ বলেছে, নাহলে বলতো এটা অ্যাক্টিং করছে। না, মিনাজ ছেলেটা ভালো, আমিও ভালো, আমরা মিথ্যা বলি না, এই মিথ্যা বলে সব দোষ আর। সবার সাথে মিথ্যা কথা বলে ওই। আসলেই হ্যাঁ, আমি সবকিছু রিভিল করতে চাচ্ছি না, বাদ দে। এই জায়গায় মূলত এই রাস্তা করতে কত খরচ হয়েছে সেটা লেখা আছে। কত খরচ হয়েছে? 30,99,987 টাকা। ও বাপ, এটা আবার তেল শেষ হয়ে যাবে, চপ এটা চপ চপ, এটা তেল শেষ হয়ে যাবে, চপ। আমি তো মায়া করবো না, আমি যা, তুই একাই চলে যা। তো যেটা বলার জন্য দাঁড়ালাম যে আমি এখনই একটা টিয়া পাখি দেখলাম, মানে রাজশাহীতে এতদিন ধরে থাকি, জীবনেও আমি টিয়া পাখি দেখিনি। কাহিনী কি? এইদিকে পাওয়া যায়, আর যখন ভুট্টা ওঠে না তখন সবাই ধরে আর আশেপাশে বিক্রি করে খুব কম টাকায়। না, ধরা ঠিক না, এটা তো অবশ্যই ধরা ঠিক না, কিন্তু টিয়া পাখি দেখে খুবই ভালো লাগলো। অনেক আছে একদম এদিকে, সুন্দর মানে উড়ে গেল। সকাল সকাল বের হলে বেশি দেখা যায়। তুমি মাছ ধরছিল না? মাছ পেলা? আমি ধরছি না, আমার বন্ধু খেয়ে দিয়েছি। ও, তোমার বন্ধু ধরছিল, বুঝলাম। তো নাবিল এখানে নিম গাছ খুঁজছে, কারণ আমাদের ওদিকে নিম গাছ কম, তো নিম গাছ একটা পেয়েছে। এই গাছে কে উঠবে এখন? হ্যাঁ, ওর এলাকা ওরই উঠা উচিত। কই আমি ওই যে তুই জীবনে দাঁতন দেখেছি, ওই গাছে কিভাবে হয় বেটা? দিব তারপরে নানির দোয়া পাবি তুই, যা এটা ধর। তোর নানির দরকার আসলে। হ্যাঁ বিয়ে, আমি কি করবো? এই শোনো, আমাদের সাথে থাকো না, এই ছেলে কিন্তু ছেলে ধরা, বুঝলা? ব্যাগ দিয়ে আছি, আপনারা ভিডিও করে আমরা ভিডিও করি, চিনো আমাদেরকে? আমরা কিন্তু পিছনে পিছনে। কোথায় দেখেছো? আমাদের আইডি আছে আপনার কাছে। ও চিনে, এর সাথে প্র্যাঙ্ক করে লাভ শোনো নাই। শোনো, তুমি কিন্তু জানো না আমরা আসলে উপর উপর ভিডিও করি, আর ভিডিও করার বাহানা কিন্তু ছেলে ধরে বেড়াই। ওই কিন্তু সুবিধার না, বুঝলা, খুব একটা। আমার ব্যাগ দেখছো না কত মোটা, কত কিছু আছে ওর ব্যাগে কিন্তু ভাবো কিছু একটা আছে। কি আছে বলো তো? হ্যাঁ, আপনারা ভিডিও করালে জিনিসপত্র নিয়েছেন। ও রনি বুঝেছে। না, ওকে উমা উমা উমা, এই ছোট গাছের সাথে কি যুদ্ধ করছে? আবে না, এই বেটা ওটা সাপ না? ওটা সাপ। আরে চাপ না, এটাকে উঠানোর লাগে, তুই এই এলাকায় থেকে যদি ভয় করিস, তোকে উঠানোর লাগে, না এখানে সাপ থাকা অস্বাভাবিক কিছু না। তোকে উঠানোর লাগে। না, এটা হবে, এটা আসলেই হবে। তোমার সাথে মজা করলাম, কিছু মনে করো না। আচ্ছা, তোমার মাঝের দাঁতগুলো কোথায় গেছে? হ্যাঁ, উঠে গেছে? আমি বললাম ঘুরতে গেছে। তারপরে সন্ধ্যা হওয়ার আগে আমরা শহরে চলে আসি, কারণ সন্ধ্যার পরে সেখানে থাকার রিস্ক আপনারা সবাই জানেন। তো সব আমরা একটু মীরের কাছে আসলাম, কিন্তু মীর খুব দুষ্টু হয়ে গেছে, মানে একটু সুস্থ হয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আবার কোথা আলমারিতে উঠছিস না, কি করছিলি? না না, এমনি জিনিস হচ্ছিল। জিনিস নামাচ্ছিলি? তো তোর সেলাই কেবল কাটা হলো তো আলমারি। হ্যাঁ, 3-4 দিন হলো, দেখাতে হবে না, থাক। এখনই আলমারির উপরে উঠা কি ধর? 1 মাস আগে কেটেছে। কদিন বলতো? 30 দিন। 15 দিন বললি কেন? কোন ক্লাসে পড়িস? 15 দিন। আচ্ছা থাম, আবার বলছি 15 দিন। ভুল করে গেছি। না ওটা বাদ দে, তোকে আমি আবার সেই প্রশ্ন করব যেটা কদিন বলতো? না ছোট থাকতে করেছিলাম, যে আমাদের গ্রহ বলছি কেন, আমাদের দেশে কয়টা বিভাগ? বিভাগ 8টা। এটা পারবে, কারণ ওই অনেক ট্রেনিং নিয়েছে। না, আমরা কোন গ্রহে বাস করি বল? পৃথিবী। পেরেছে, আগে রাজশাহী বলেছিল, এটাই তফাৎ। রাজশাহী বলেছিলি কেন তখন ছোট থাকতে? জানি না। মানে তখন জানতি না? না। এর নাম বল। কার? নাবিল। এর নাম নাবিল, ভদ্র ছেলে। এটা তুই কি বললি? আমি 100 টাকার ইয়া খাওয়াবো। আগে টাকা, বিকাশ নাম্বার দে। আর বিকাশ নাই। বিকাশ নাম্বার দিবো 017। ওমা, কার নাম্বার দিচ্ছিস তুই? আব্বুর বিকাশ নাম্বার আছে। দে তো, ওখানে টাকাটা 100 কিভাবে নিবি? এই নাম্বার বলার দরকার নাই। নাম্বার বলিস না, কিন্তু টাকাটা কিভাবে নিবি পরে? এরপরে বলবা একজন তোমার নাম্বারে 100 টাকা দিয়েছে, ওটা আমার জন্য দাও। কি উদ্দেশ্য যদি বলে? উদ্দেশ্য বলবো যে হচ্ছে আমার অসুস্থ ছিলাম ওই কারণে। ও, ফলমূল কেনার জন্য? ও বাপ, ব্রেন দেখেছি। কোন ফর্মুলা হয় এটা? এখন হয় না এই যুগে। এর নাম বল, পেয়ারা। এর নাম বল। মিনহাজ। মিনহাজ। এই ভদ্র না অভদ্র? না, ব্যাগে ফেয়ার এন্ড লাভলি, ক্যান লাভলি থাকে। কিসের লাইন থাকে ভাব তাই? তাহলে ভদ্র না অভদ্র এটা বল। ভালো ছেলে? আমি বেশি ভালো নই, ভালো। দুজনের মধ্যে কে বেশি কেউ ভালো? ভালো না। কেউ ভালো না? কেন?
তুমি ভালো আমি ভালো, আমি জানতাম আমার ভাই তো এটা বলবে। ঠিক আছে, তোর জন্য গিফট আছে, ওটা পরে পাবি। ধারণাই নাই কিছু। না না, এইভাবে বলে লাভ আছে? ধারণাই নাই। আমার সম্পর্কে তো আছে, আমার সম্পর্কে আছে, আমার ভাই আমাকে চিনে। কি তুই ওই ব্যাড হয়ে এসে বলছে নাবিল ভাই একটা কথা কি? কবে বিয়ে করবা? তোর কি আগে বল, তোর কি? দাওয়াত খেতে হবে। ও খাওয়া দাওয়ার চিন্তা এখনই। লাগে নাকি? শুক্রবার রেডি থাকিস, দাওয়াত খেতে। ওই লাস্টে নাবিলকে বলছে বিয়ের সাথে সবাই দেখা হবে। বা শুক্রবার রেডি থাকিস তো দাওয়াত খেতে নিয়ে যাব। কোথায়? ইনশাআল্লাহ যেখানে চলে চলে যাব। তো একটা ছোট্ট খুবই মজার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমি জানি এটা আপনারা চাইবেন। আমরা অনেক আগে যখন শুরুতে ভিডিও করতাম তখন একটা খুব মজার ভিডিও করেছিলাম, সেটা হলো দাওয়াত ছাড়া বিয়ে খাওয়ার। আমরা শুনুন, আমরা এখন একটা ভালো জিনিস করব, সেটা হলো আমরা যে উপহার দিয়ে আসবো। হ্যাঁ, এবার খারাপ দেখাইছে। এবার দাওয়াত ছাড়া যাব, কিন্তু উপহারও দিব। তো দাওয়াত ছাড়া বিয়ের ভিডিও চান কিনা অবশ্যই জানাবেন, তাহলে আবার সেই 2-3 বছর আগের মতো বন্ধুরা মিলে যে এবার একটা স্পেশাল জিনিস থাকবে যে উপহারও দিয়ে আসবো। কিন্তু আগে কি হতো, অত চিন্তা না তো মানুষ, এই জন্য আমরা ধরা পড়তাম না। এখন ধরা পড়ার চান্সটা একটু বেশি। বেটা রাত সেতে করা যাবে না, চল নাটক যে তো আপনারা কমেন্ট করেন যে দাওয়াত ছাড়া বিয়ের ভিডিও চান কিনা। তারপরে বাসায় থেকে চলে আসি নিউ মার্কেটে নাফিসের সাথে দেখা করতে। ওই কি একটা দরকারে যেন আমাকে ডাকলো, তো নাফিসের সাথে দেখা করতে আসলাম। আমার বোনের এত সুন্দর সুন্দর ছবি তুলে দিছি, আর ওরা আমাকে দিচ্ছে হয় এর থেকে তাহলে এই উপর থেকে, মানে একটাও জাতের ছবি না। আর ওদের ছবিগুলো আমি এত সুন্দর করে কিন্তু ভাব অনেস্টলি দুইজনের শাড়ির মধ্যে নাফিসের শাড়িটাই ভালো লাগছে, একটু ফুল ফুল। আপুরটা তো এক কালার। শাড়িও পরে, তাও তুই আমারটাই বলবি, আমি তো জানি তোর তো কেন? এগুলা পেইড প্রমোশন ভাইয়া, পেইড প্রমোশন। এগুলা পেইড প্রমোশন। এক্সকিউজ মি, এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন সই পেজে। ও মা, আমি কেটে দিব তো এই অংশ। পেজ চ্যানেল উড়াই দেওয়া। তে আমাকে তুমি ছবি তুলে দেওয়ার জন্য ডাকলা? আমি ভাবলাম কিছু খাওয়াবাটা হবা। আমি তো খাইনি, ডায়েট করছি না, উইদাউট সুগার একটা কফি খেয়েছি জাস্ট। তো এই জায়গাটাও সুন্দর করেছে, মানে নতুন করে সাজিয়েছে আর কি। আমি ভাবছি ছবি তুলছো, পোজ দিচ্ছি। ছবি তো তুলবো, মিররটাও সুন্দর লাগছে, খালি একটু নোংরা, ভালোই লাগছে। না শাড়িটা সুন্দর লাগছে। সই পেজে পেয়ে যাবেন, সই 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 সই, আচ্ছা দন্ত স্বর সই সই। আমি পাশে দিয়ে দেবো, এত কষ্ট করতে হবে না তোমাকে। ফাইন লাগছে তো আমার। ওয়াও, আপু আসলে ঢেকে গেছে। অনেক সুন্দর লাগ। না না, এইভাবে না, এইভাবে ধর। তো আপুকে সুন্দর লাগছে আমাকে। তুমি চোখ মুখ ঢেকে দিয়েছো। না, আপু মন খারাপ করছে, আমরা দুইজন একা একা ছবি তুলছি তো। কিন্তু এখন আমি কার ছবি তুলে দিব? আপনিও ছবি তুলে দিতে বলছেন, ওও বলছে, আমি তো একসাথে। কেন কেন আমাকে কেমন লাগছে বলবেন। আমি বলবো না, মানে অডিয়েন্স বলবে। তোকে কেন বলবো, অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স বলবেনি। এই জায়গায় একটা ভুল লেখা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, পে ফাস্ট লেখা, মানে তাড়াতাড়ি টাকা দেন। ঠিক আছে, দুনিয়াতে এত জিনিস থাকতে তোর ওটার দিকে চোখ গেল কেন? এখানে এত সুন্দর সুন্দর করে সাজানো আছে। নাবিল ফার্স্টে দেখেছিল, তারপরে আমরা একটু গবেষণা করলাম। তার মানে তোদের ভুল ধরাই কাজ, আমি বুঝলাম। আর আমি যাওয়ার একটু পরে নাফিসারা চলে যায়, কারণ সন্ধ্যা থেকে ওরা ছিল। আমরা একদম লাস্টের দিকে গেছিলাম, তারপর আমরা একটু নাস্তা করলাম। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, স্যান্ডউইচ টেস্টি ছিল, বাট একটু পেঁয়াজ বেশি ছিল। যাই হোক, তারপর আমি বাসায় চলে গেলাম, বন্ধুরাও বন্ধুদের বাসায় চলে গেল। পুরা বাড়ি থাকতে এই জায়গাতে এসে শুয়ে থাকে গ্যারেজে। এর আসলে মন টন খারাপ, বুঝলা, কিছু একটা করতে হবে। ভীমরতি, শেষ বয়সে ভীমরতি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে মিনহাজের বাড়ির এলাকাটা, কারণ আমি এর আগেও নিজেও দেখিনি, আপনাদের কেউ দেখালাম, আমি নিজেও দেখলাম, খুবই ভালো লেগেছে। তো অপেক্ষায় থাকলাম কবে সে দাওয়াত দিবে, কবে যাওয়া হবে। কক্সবাজার থেকে ঘুরে এসেই যাব, কারণ আর বেশি দিন নাই। আর মেবি 2টা ভিডিও পরে আপনারা কক্সবাজার ভিডিও পাবেন। এক্সাক্ট ডেট আমি জানাচ্ছি না, জানিয়ে দেবনি, সমস্যা নাই। আপাতত এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু আপনারা আপনাদের সবচেয়ে বেশি করা কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেটা আপনারা বুঝেই গেছেন হয়তো, না বুঝলে নেক্সট ভিডিওতে জেনে যাবেন। মানে অনেক কোশ্চেন করেছেন এই জিনিসটা নিয়ে, নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।